মেয়েটি তার যমজ ভাইয়ের জায়গায় ছেলে সেজে কলেজে ক্লাস করতে যায় এবং কলেজের সবচেয়ে বদমাইশ ছেলেটি তাকে পছন্দ করতে শুরু করে। এই অদ্ভুত সম্পর্কের কি পরিণতি হবে সেই নিয়েই বেশ মজার একটা ফানি রোমান্টিক ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর ড্রামা শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র হেসিকে দেখতে পাই, যে আসলে একটি মেয়েই ছিল, কিন্তু সে ছেলের মতো সেজেছিল, অর্থাৎ ছেলের পোশাক পরেছিল। এবার হেসির আসলে যমজ একটি ভাই ছিল যার নাম ছিল হ্যারি, এবং হেসি তার যমজ ভাই হ্যারির জায়গাতেই ক্লাস করতে কলেজে এসেছিল। এবং আমরা দেখতে পাই যে হেসিকে তো ছেলে সেজে ভীষণই হ্যান্ডসাম লাগছিল। হেসি তার ভাই হ্যারিকে কল করে বলে যে হ্যারি, আজকে আমি তোমার মতো সেজে কলেজে তোমার টাকায় ক্লাস করতে এসেছি। তোমার মনে আছে তো যে তার বদলে তুমি আমাকে কি দেবে? আমি একবার আমার প্রিয় মিস্টিরিয়াস লেখক মাইকেলের সাথে দেখা করতে চাই। তুমি যদি আমাকে ওর সাথে দেখা করিয়ে দাও তাহলে তোমার সব হোমওয়ার্কও আমি করে দেব। মানে হেইসির যমজ ভাই হ্যারি আসলে কলেজে আসতে পারছিল না, তাই হেইসি তার জায়গায় ছেলে সেজে কলেজে ক্লাস করতে আসছিল। এবং তার বদলে তার ভাই তাকে কথা দিয়েছিল যে সে হেইসির সবচেয়ে প্রিয় লেখক, যার মুখ কিনা কেউ কোনোদিন দেখেইনি, সেই মাইকেলের সাথে দেখা করিয়ে দেবে। এবার হেইসি যখন হ্যারির রূপ ধারণ করত, অর্থাৎ ছেলে সাজতো, সে তো পুরোই ছেলেদের মতো চালচলন করত এবং তাদের মতনই কথা বলতো। এবার হেইসি ক্লাসে এসে দেখে যে পুরো ক্লাসের সব জায়গাতেই সিট ভর্তি হয়ে গেছে, কেবলমাত্র একটা সিটই ফাঁকা আছে। কিন্তু ওই সিটের পাশে ড্যান বলে একটি ছেলে বসে আছে। এবার হেসি তো সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই ড্যানকে বলে যে তুমি সরে যাও, আমাকে বসতে দাও। কিন্তু ড্যান তো মাথা নিচু করে বসেই থাকে এবং সরেই না। এবার আশেপাশে আমরা আরো কিছু ক্লাসমেটদের দেখতে পাই, যাদের মধ্যে আমরা অ্যাঞ্জেলাকে দেখতে পাই, যার কিনা ড্যানের উপর ক্রাশ ছিল। এবং এখানে আমরা ড্যানের ভালো বন্ধু জ্যাককেও দেখতে পাই। আসলে ড্যান ছিল এই ক্লাসের সবচেয়ে বদমাইশ বুলি টাইপের ছেলে, যে কিনা সবার সাথেই এরকম অ্যাটিটিউড নিয়ে মেলামেশা করত। এবং যেহেতু ড্যানের বাবা এই স্কুলের বোর্ড মেম্বার ছিল, তাই ড্যানকে কেউ কিছু বলার সাহসও পেত না। এবার হেসি তো বুঝতে পারে যে এই ছেলেটা এখান থেকে উঠবে না, এবং হেসি তখনই বলে যে এই জায়গাটায় তো আমি বসবই, কারণ ক্লাসে আর কোনো জায়গা। এবং হেসি তো তখনই রুমের বাইরে গিয়ে জানলা দিয়ে লাফ মেরে ঘরে ঢোকে, এবং তার ব্যাগের এক বাড়ি ড্যানের মাথায় লাগে। এবার হেসির ব্যাগের বাড়ি খেয়ে ড্যানের তো ঘুম ভেঙে যায়, এবং সে দেখে যে তার পাশে একটা নতুন ছেলে এসেছে। হেসি বলে ওঠে যে ও সরি, আমি দেখতে পাইনি, আসলে তুমি উঠছিলে না, তাই আমি জানলা দিয়ে আসতে বাধ্য হলাম। এবার ড্যান তো তখনই বলে যে অ্যাক্সিডেন্ট, এবং সবাই বুঝতে পারে যে এক্ষুনি মনে হয় কিছু একটা মারামারি হতে চলেছে। কিন্তু তখনই ড্যানের একটা কল আসে এবং ড্যান সেই কলটা রিসিভ করে ক্লাস থেকে বেরিয়ে যায়। সেই কলে ড্যানকে বলা হচ্ছিল যে মাইকেল, তোমার নতুন লেখাটার জন্য একটা ফ্যান সাইনিং হয়, তুমি সেটা নিয়ে কথা বলতে আমার সাথে একটুখানি এসো তো। মানে আমরা বুঝতে পারি যে হেসি আসলে যে সিক্রেট লেখকের ফ্যান ছিল, সেই মাইকেল আসলে ড্যানই ছিল। ড্যানি আসলে পরিচয় গোপন করে এই গল্পগুলি লিখতো, যেগুলো কিনা ভীষণ ফেমাস হয়েছিল। এবার ক্লাসে স্যার আসা সত্ত্বেও ড্যান তো ফোন নিয়ে বেরিয়ে যায়, এবং হেসি বলে ওঠে যে বাপরে, এত অ্যারোগেন্ট। এবং তখনই তাকে সামনের ডেস্কের একটি মেয়ে জানায় যে আসলে ওর বাবা বোর্ড মেম্বার, তাই জন্যই ও এত অ্যারোগেন্ট। এবার আমরা ক্লাসের পরের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে ড্যান তো করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। এবং তখনই অ্যাঞ্জেলা তার এক বান্ধবীর সাথে একটা প্ল্যান করে। অ্যাঞ্জেলা ড্যানকে পটানোর জন্য এমন একটা সিন ক্রিয়েট করে যে সে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, এবং ড্যান তাকে ধরে নিচ্ছে, এবং তার বান্ধবী সেটা ভিডিও করবে। কিন্তু অ্যাঞ্জেলা ধাক্কা খেয়ে পড়ে গেলেও ড্যান কোনো পাত্তাই দেয় না এবং পাশ দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু ড্যান না ধরলেও অ্যাঞ্জেলাকে হেসি, মানে আমাদের হ্যারি সেজে থাকা হেসি ধরে নেয়, এবং অ্যাঞ্জেলার বান্ধবী সেটারই ফটো তুলে নেয়। এবার সেই ফটো তাদের কলেজের ওয়ালে সাটিয়ে দেয়া হয়, এবং সব মেয়েরা তো এখন হেইসির ওপরই ক্রাশ খেয়ে যাচ্ছিল। সবাই বলে ওঠে যে এই নতুন ছেলেটা যে আমাদের কলেজে এসেছে, তাকে তো দারুণ হ্যান্ডসাম দেখতে। এবং হেসি পড়ে যায় মহা বিপদে, কারণ সে তো আদেও একটা হ্যান্ডসাম ছেলে ছিল না। আর তোমরাও নিশ্চয়ই এটা মানবে যে গল্পের হিরোইন কিন্তু সত্যিই ভীষণ হ্যান্ডসাম। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। এবার সেই সময় হেসির পিছনে কিছু মেয়ে তাড়া করেছিল, মানে তারা হেসিকে পছন্দ করছিল হ্যারি হিসাবে। তাই জন্য হেসি একটা রুমের মধ্যে লুকিয়ে গেছিল তার ভাইয়ের সাথে কথা বলার জন্য। এবার হেসি তো লক্ষ্য করে যে বাইরে থেকে মেয়েগুলো তো যাচ্ছেই না, এবং সেই তখনই তার ছেলে রূপ ছেড়ে তার মেয়ে রূপে চলে আসে।
এবং হেসি যখন ওই ঘরের দরজা খুলে বেরোয় সে তো রুমের সামনে ড্যানকে দেখতে পায়। এবার ড্যান তো এত সুন্দরী একটা মেয়েকে দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায় এবং ড্যান বলে ওঠে যে তুমি কে, তোমাকে তো কখনো আমাদের স্কুলে দেখিনি। এবং হেসি বলে যে না, আসলে আমি এই ইউনিভার্সিটিতে পড়ি না, আমি পাশের ইউনিভার্সিটিতে পড়ি। এবং এই বলে হেসি সেখান থেকে চলে যায়। কিন্তু হেসির কানের দুলটা সেখানেই পড়ে গেছিল, যেটা ড্যান কুড়িয়ে নেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার হেসির তার ভাইয়ের সাথে তো এটাই কথা হয়েছিল যে হেসি তার ভাইয়ের হয়ে ক্লাস করলে তার ভাই তাকে ওই সিক্রেট অথারের ফ্যান সাইনিং এর টিকিট দেবে, এবং সেটাই তার ভাই করে। এবং কথা মতো হেসি পৌঁছে যায় তার প্রিয় অথারের ফ্যান সাইনিং এ। কিন্তু এই মিটআপে কারোরই ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, যাতে কিনা ড্যানের আসল পরিচয়টা কেউ জানতে না পারে। মানে এই লেখক আসলে কে সেটা যেন কেউ ক্যামেরা বন্দি করতে না পারে। তাই জন্য সব ফ্যানেদেরই ফোন আগে থেকে জমা নেওয়া হচ্ছিল। এবার হেসি তো ফোন জমা দিয়ে ঢুকে যায়, কিন্তু একটি মেয়ে শয়তানি করে ফোন নিয়ে সেখানে গেছিল, তাই জন্য এই ফ্যান সাইনিং ক্যান্সেল হয়ে যায়। মানে সিকিউরিটির অভাবে ফ্যান সাইনিং ক্যান্সেল হয়ে যায়। এবার হেসি তো মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। হেসি ভাবে যে আমি আজকে শুধু মধু কলেজ কামাই করে এখানে এলাম, আর আজকেই এমনটা হলো। এবং সেখান থেকে বেরিয়ে আসার পর হেসির মনে পড়ে যে আরে, আমি তো আমার ফোনটা ফেরত নিতেই ভুলে গেছি। এবার হেসি যখন ফোন ফেরত নিতে ঢুকছিল তখনই সেখান থেকে মাইকেল বেরিয়ে যাচ্ছিল। এবার হেসি তো তখনই লক্ষ্য করে যে মাইকেল বেরিয়ে যাচ্ছে। এবার হেসি কিন্তু তখনও মাইকেলের মুখটা দেখেনি, তাই সে এটা বুঝতে পারে না যে মাইকেলটাই আসলে ড্যান। এবং সে মাইকেলকে অর্থাৎ ড্যানকে ফলো করতে শুরু করে। এবার ফলো করতে করতেই সে তো একটা ক্লাবে এসে পৌঁছায়, যেটা কিনা ড্যানেরই ক্লাব ছিল। এবং সেই ক্লাবে ড্যানের ইউনিভার্সিটি বাদে অন্য কোনো স্টুডেন্টের ঢোকা বারণ ছিল। এবার হেসি তো সেখানে এসে গার্ডকে তার আই কার্ড দেখায় যে আরে আমিও তো এই ইউনিভার্সিটির। কিন্তু সেই আই কার্ড আসলে হেসির না, তার ভাইয়ের ছিল। এবং গার্ডটি তো বলে ওঠে যে এটা তো একটা ছেলের আই কার্ড, আর তুমি তো একটা মেয়ে, তোমাকে কি করে ঢুকতে দিই। এবং হেসি সঙ্গে সঙ্গে গিয়ে আবার তার রূপ চেঞ্জ করে নেয় এবং সে আবারও হ্যারিতে পরিণত হয়। এবার হেসি অর্থাৎ কিনা হ্যারি রূপী হেসি ক্লাবে ঢুকে দেখে যে সেখানে তো তার প্রিয় লেখকের কোনো পাত্তাই নেই, এবং হেসি সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ড্যানের বন্ধু জ্যাক বলে ওঠে যে ও, তুমি আমাদের ক্লাবে এসেছো, আমাদের ক্লাবে এলে তোমাকে তো এত সহজে যেতে দেওয়া হবে না। তুমি আগের দিন ড্যানকে ব্যাগ দিয়ে মাথায় বাড়ি মেরেছিলে তাই না। এবং এই বলে সে তো হেসির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হেসি তো তার হাত মুচকে দেয়। এবং তখনই ড্যান বলে যে তুমি আজকে আমার ক্লাবে এসেছো, সুতরাং তুমি এত সহজে এখান থেকে বেরোতে পারবে না। এবং হেসি তখনই বলে যে তাই নাকি, তো এখান থেকে বেরোতে গেলে কি করতে হবে। এবং ড্যান বলে যে এক কাজ করা যাক, তুমি আমার সাথে বিলিয়ার্ড খেলো, দেখা যাক যে কে বেশি ভালো। এবং হেসি তো বলে ওঠে যে ঠিক আছে, দেখা যাক কে বেশি ভালো। এবার আসলে ড্যান একজন ন্যাশনাল লেভেল বিলিয়ার্ড প্লেয়ার ছিল এবং সে প্রফেশনালি এই খেলাটা খেলতো। সুতরাং হেসি কি আদেও তার সাথে পারবে। এবার ড্যান তো তখনই বলে যে তুমি যদি এই খেলায় জিতে যাও তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। এবং হেসি কিন্তু নিজেও এই খেলায় কম পারদর্শী ছিল না, তাই হেসি খুব সহজেই ড্যানকে হারিয়ে দেয়। এবার ড্যান তো অবাক হয়ে যায় যে সে নিজে একজন ন্যাশনাল লেভেল প্লেয়ার, তাকে এই ছেলেটা হারিয়ে দিল। এই ছেলেটাকে তো ছোট করলে হবে না। কিন্তু সে জানতো না যে আসলে এটা কোনো ছেলে না, আসলে এটা একটা মেয়ে। এবং ড্যান তখনই বলে যে হ্যারি, তুমি তো খেলাটাতে বেশ ভালোই মনে হচ্ছে, কিছুদিন পর একটা ন্যাশনাল লেভেল কম্পিটিশন আছে, তুমি কি সেই কম্পিটিশনে আমার পার্টনার হিসেবে খেলবে। এবং হেসি তখনই বলে ওঠে যে তোমার পার্টনার হিসেবে, যে কিনা আমার কাছে হেরে যায়, নিজে একটা লুজার, তার পার্টনার হিসেবে আমি কখনোই খেলবো না। এবং এই বলে হেসি সেখান থেকে চলে যায়। এবার সেই ক্লাবে সেই সময় অ্যাঞ্জেলা উপস্থিত ছিল। এবং অ্যাঞ্জেলা দেখে যে এই নতুন ছেলেটা মানে হ্যারি, তার এত দিনের ক্রাশ ড্যানকে এইভাবে অপদস্থ করছে। এই হ্যারিকে কিছু একটা উচিত শিক্ষা তো দিতেই হবে। এবং সে হ্যারিকে অর্থাৎ হেসিকে ফলো করে। এবার হেসির তো তখনই ওয়াশরুমে যাওয়ার দরকার পড়েছিল, কিন্তু সে তো তখন ছেলে সেজেছিল। এই হেসি বুঝতে পারে না যে সে ছেলেদের ওয়াশরুমে যাবে নাকি মেয়েদের। এবার অবভিয়াসলি ছেলেদের ওয়াশরুমে যাওয়া তার পক্ষে একদমই পসিবল ছিল না, তাই জন্য সে মেয়েদের ওয়াশরুমেই যায়। কিন্তু এই দৃশ্যটা দেখে ফেলে অ্যাঞ্জেলা এবং তার বান্ধবী। এবার অ্যাঞ্জেলা তো তখনই বলে ওঠে যে বাবা, হ্যারি যে কিনা এত মাচো একটা হ্যান্ডসাম ম্যান হয়ে থাকে, সে মেয়েদের ওয়াশরুমে কেন যাবে। তার মানে ছেলেটা কি অসভ্য সেটা বুঝে দেখো। এক্ষুনি হ্যারির এই নোংরামির কথা আমি সকলের সামনে ফাঁস করে দেব। এবং এই বলে অ্যাঞ্জেলা গার্লস ওয়াশরুমে সবকটা দরজা খুলে খুলে দেখতে থাকে।
এবং সে তো আলটিমেটলি হ্যারির দরজার সামনে চলে আসে এবং সে বলে ওঠে যে, হ্যারি, তুমি মেয়েদের ওয়াশরুমে কি করছো? এবার হ্যারি অর্থাৎ হেসি যখন ছেলে সেজে থাকতো, সে তো ছেলেদের মতনই হেরে হেরে গলায় কথা বলতো। এবার হেসি তখনই ভিতর থেকে মেয়েদের গলায় বলে ওঠে যে, তোমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে, ভেতরে কোনো ছেলে না, একটা মেয়েই আছে। এবং সে মেয়েদের পোশাক পরে অর্থাৎ ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে এবং সে অ্যাঞ্জেলাকে বলে যে, এবারে আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমি ছেলে নাকি মেয়ে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। এবং এই বলে হেসি সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই অ্যাঞ্জেলা তাকে দরজায় চেপে ধরে এবং তাতে তো হেসির কনুইতে খুব ব্যথা লাগে। অ্যাঞ্জেলা বলে ওঠে যে, তুমি তুমি এখানে কি করছো? এই ক্লাবটা কেবলমাত্র এনটিইউর স্টুডেন্টদের জন্য। তুমি তো আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তাহলে তুমি এখানে ঢুকেছো কোন সাহসে? এখন হেসি তো তখনই বলে যে, তুমি নিজের চরকায় তেল দাও। এবং এই বলে হেসি সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই আবার তার ড্যানের সাথে দেখা হয়ে যায়। এবার ড্যানের তো মনে পড়ে যায় যে এই মেয়েটার সাথে তার কলেজেও দেখা হয়েছিল এবং ড্যানের তো প্রথম দেখাতেই এই মেয়েটাকে ভালো লেগে গেছিল, মানে হেসিকে ভালো লেগে গেছিল। এবার অ্যাঞ্জেলা তো তখনই বলে ওঠে যে, তোমরা দুজনকে দুজনকে চেনো নাকি? এবং হেসি বলে যে, না, আমি ওকে চিনি না। কিন্তু ড্যান বলে যে, হ্যাঁ, আমি ওকে চিনি। এবার ড্যান তো তখনই বলে যে, ও, আমরা একে অপরকে চিনি না, তাহলে আসো পরিচয় করে নি। হাই, আমি ড্যান, আমি এনটিইউ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এবং হেসি তো তখনই তার হ্যান্ডশেক প্রত্যাখ্যান করে দিয়ে বলে যে, আমি অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে মিশি না। এবং এই বলে হেসি সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই অ্যাঞ্জেলা আবারও তার হাত চেপে ধরে। অ্যাঞ্জেলা বলে যে, শোনো হেসি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা কিন্তু করবে না। ড্যান কিন্তু আমার, আমি ড্যানকে ছোটবেলা থেকে পছন্দ করি, তাই তুমি ওর সাথে বেশি মাখামাখি করো না। এবং তখনই অ্যাঞ্জেলার বান্ধবী হেসিকে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। এবার হেসি তো বুঝতেই পারে যে তাকে ওরা ল্যাং মারার চেষ্টা করছে এবং হেসি মনে মনে ভাবে যে, ও, তোমরা আমাকে ফেলতে চাও, তাহলে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিচ্ছি। এবং এই বলে হেসি তো ইচ্ছা করেই পড়ে যায় এবং ড্যান তো তখনই এসে হেসিকে কোলে তুলে নেয় যে, তুমি আমার সাথে চলো, আমি জানি যে তোমার নিশ্চয়ই লেগে গেছে। এবং এই সিন দেখে অ্যাঞ্জেলা তো আরো হিংসায় জ্বলতে থাকে। এবার ড্যান তো হেসিকে নিয়ে তার মেডিকেল রুমে চলে আসে। ড্যান বলে যে, কোথায় লেগেছে বলো। এবং হেসি তো তখনই বলে ওঠে যে, কোথাওই লাগেনি, ওই ল্যাংটা পুরোটাই একটা অ্যাক্টিং ছিল। এবং ড্যান তখনই বলে ওঠে যে, ওটা যে অ্যাক্টিং ছিল সেটা আমি জানি, তোমার চালাকি আমি ভালোই বুঝতে পেরেছি, কিন্তু তোমার কনুইতে যে ব্যথা লেগেছে সেটাও আমি দেখতে পেয়েছি। এবং এই বলে ড্যান তো হেসির কনুইতে যে ব্যথাটা লেগে গেছিল সেখানে ওষুধ লাগিয়ে দেয়। এবং হেসি তো তখনই বলে ওঠে যে, ও, তার মানে সবাই যে বলে ড্যান এত ক্রুয়েল, এত নিষ্ঠুর, ড্যান ততটাও ক্রুয়েল না। ড্যানের এই নিষ্ঠুরতার পিছনে তাহলে একটা ভালো মানুষ আছে। এবং ড্যান তো তখনই হেসিকে চেপে ধরে বলে যে, ও, তুমি কি সত্যিই তাহলে আমার নিষ্ঠুরতা দেখতে চাও? এবার হেসি তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ড্যান তখনই হেসিকে তার সেই ইয়াররিংটা ফেরত দেয়। এবং ড্যান হেসিকে একটি মুভি টিকিট দিয়ে বলে যে, আজকে তোমার সাথে এখানে যেটা হলো তার জন্য আমি সরি, তোমার এইভাবে ব্যথা লাগলো, আমার ক্লাবে কারোর এরকম ক্ষতি হলে সেটা আমার একদমই পছন্দ হয় না, তাই তার কম্পেনসেশন হিসেবে তোমাকে এই মুভি টিকিটটা আমি দিচ্ছি। এটা কিন্তু খুবই রেয়ার এখন পাওয়া, তাই তুমি কালকে এই মুভিটা দেখতে এসো। এবার হেসি তো সেই টিকিট নিয়ে নেয় এবং পরের দিন আবারও সে হ্যারি সেজে কলেজে ক্লাস করতে যায়। এবার ক্লাস শেষ হতেই হেসির মনে পড়ে যে, আরে, তার কাছে তো মুভি টিকিটটা রয়েছে, আধ ঘন্টার মধ্যেই মুভিটা শুরু হবে, তাহলে যাই মুভিটা দেখেই আসি। এবং হেসি কিন্তু হ্যারি সেজেই, মানে ছেলে অবস্থাতেই মুভি দেখতে চলে আসে। এবার হেসি সেখানে এসে ভাবে যে ড্যান বলেছিল যে মুভি নাকি হাউসফুল থাকে সবসময়, তো সিনেমা হল তো পুরোই ফাঁকা। এবং সে তার সিটে বসে দেখে তার পাশে বসে আছে ড্যান, মানে ড্যান ইচ্ছা করেই হেসিকে টিকিটটা দিয়েছিল, কারণ সে ভেবেছিল সে হেসির সাথে মুভি ডেটে যাবে। কিন্তু এখানে তো হেসি আসে তবে ছেলে রূপে এবং ড্যান তো তাকে দেখে অবাক হয়ে যায়। ড্যান বলে ওঠে যে, তুমি এখানে কেন এসেছো? আমি তো টিকিটটা হেসিকে দিয়েছিলাম, এখানে তো হেসির আসার কথা ছিল। এবং হেসি মনে মনে ভাবে যে, এই যা, এবার তো আমি ফেঁসে গেলাম। এবং সে বলে যে আসলে হেসি আমাকে টিকিটটা দিয়েছে, হেসির এই সমস্ত ভূতের সিনেমা দেখতে ভালো লাগে না। এবার ড্যান তো বলে ওঠে যে, মানে তুমি হেসিকে চেনো? তা হেসির সাথে তোমার কি সম্পর্ক? ও তোমাকে কেন মুভি টিকিট দেবে? এবং তখনই হ্যারি অর্থাৎ হেসি বলে ওঠে যে, কেন দেবে না?
এমনিতেও আমাদের ইউনিভার্সিটিতে সব মেয়েরা আমাকেই পছন্দ করে। তো হেসিও যে আমাকেই পছন্দ করবে এটাই তো স্বাভাবিক। এবং এই বলে তারা তো মুভি দেখতে শুরু করে এবং মুভিটা তো ভীষণই ভয়ের ছিল। তাই জন্য ড্যান বারবার ভয় পেয়ে হ্যারিকে মানে কিনা হেসিকেই জড়িয়ে ধরছিল। এবার আমরা এর পরের দিন কলেজে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ড্যান তো শুটিং প্র্যাকটিস করছিল এবং সেখানে ড্যান বেশ ভালোই স্কোর করছিল। কিন্তু তার পাশে ছিল হ্যারি অর্থাৎ হেসি এবং হেসি ড্যানের থেকেও বেশি ভালো স্কোর করে এবং কলেজের সমস্ত মেয়েদের কাছে এখন ড্যান বাদ দিয়ে হেসি সবার ক্রাশ হয়ে যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই ড্রামাটাতে গল্পের হিরোইন নাকি গল্পের হিরো কে বেশি হ্যান্ডসাম? কমেন্ট করে জানাতে ভুলো না। এবার তারা যখন শুটিং করছিল তখনই হঠাৎ ড্যান হেসির কাছাকাছি আসে এবং সে হেসির জামার হাতাটা উঠিয়ে দেয় এবং সে দেখতে পায় যে হেসির কুনুয়ের কাছে সেই ব্যান্ডেড লাগানো, মানে যেটা কিনা ড্যানই আগের দিন লাগিয়ে দিয়েছিল। ড্যান বলে ওঠে যে ব্যাপারটা কি হ্যারি, এই ব্যান্ডেডটা তোমার কাছে কি করে এলো? এবার ড্যান তো বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব। আগের দিন সে একটা সুন্দরী মেয়ের কুনুইতে এই ব্যান্ডেড লাগিয়ে দেয় এবং আজকে সেটা তাদের কলেজের একটা ছেলের হাতে। এইটা কি করে সম্ভব? এবং হেসে তখনই বলে ওঠে যে আমি তোমাকে সব বলছি, তার আগে আমার একটা কল অ্যাটেন্ড করার আছে। এবং সে তো তার ভাইকে সঙ্গে সঙ্গে কল করে যে আমি তো এখানে পুরোই ফেসে গেছি, মনে হচ্ছে এই ছেলেটা আমার সত্যিটা জেনে গেছে। এবং তখনই হেসির ভাই অর্থাৎ আসল হ্যারি তাকে কিছু বুদ্ধি দেয়। এবার অপরদিকে ড্যান তো জ্যাককে বলে যে এরকম এরকম ঘটনা হয়েছে এবং জ্যাক তো তখনই বলে যে ড্যান, এখনকার দিনে কে ছেলে কে মেয়ে বোঝা কিন্তু খুব কঠিন। জানো, আমি আগের দিন একটা লাইভ স্ট্রিম দেখছিলাম, সেই মেয়েটা কি সুন্দর দেখতে, কিন্তু তারপর যেই ও মেকআপ ওঠালো আমি দেখিও একটা ছেলে। এমন না তো তুমি যে হেইসিকে পছন্দ করছো সেও আসলে একটা ছেলে? এবং এই কথা শুনে ড্যানের মনে তো সত্যিই ভয় ঢুকে যায় যে হ্যাঁ, তাহলে কি আমি যে মেয়েটাকে দেখলাম সে সত্যিই একটা ছেলে? এবং কিছুক্ষণ পর হেসি তার সাথে দেখা করতে আসে। এবার হেসি এসে তখনই ড্যানকে বলে যে দেখো, আমি তোমাকে সত্যি করেই বলছি, হেসি হচ্ছে আমার বোন, আমি হচ্ছি হ্যারি, হেসির যমজ ভাই। এবং আমি আগের দিন হেসি সেজে মানে মেয়ে সেজে ওখানে গেছিলাম। আসলে আমার বোন না কলেজে একদম ক্লাস করতে চায় না, তাই জন্যই আমি আমার বোন সেজে ক্লাস করতে গেছিলাম। এবার ড্যান তো তখনই ভীষণ কনফিউজ হয়ে যায় যে তুমি কি বলছো। এবার ব্যাপারটা হচ্ছে যে আসলে এখানে হেসি তার ভাইয়ের জায়গায় ছেলে সেজে এসেছিল, কিন্তু সেটা তো সে ড্যানকে বলতে পারছিল না, কারণ তাতে তার ছেলের পরিচয়টা সবার কাছে নকল হয়ে যাবে। তাই সে ড্যানকে মিথ্যা করে বলে যে আমি আসলে ছেলে, কিন্তু আগের দিন আমি নকল মেয়ে সেজেছিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি। এবার ড্যান তখনই বলে যে কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি বিশ্বাস করব আগের দিন তুমি মেয়ে সেজেছিলে? এবং তখনই হেসি বলে যে তোমাকে আমি আমার বোনের সাথে কথা বলিয়ে দিচ্ছি। এবং এই বলে হেসি তার বোনের সাথে ড্যানের কথা বলিয়ে দেয়। কিন্তু তার বোন হিসেবে সে যার সাথে ড্যানকে ভিডিও কলে কথা বলায় সেটা আসলে হেসির যমজ ভাই হ্যারি ছিল। মানে হ্যারি এখন ভিডিও কলে মেয়ে সেজে ড্যানের সাথে কথা বলে যাতে করে প্রমাণিত হয় যে এই কলেজে এখন যে পড়ছে সেটাই আসল হ্যারি এবং সেই আসল ছেলে। এবার ড্যান তো তখনই বলে ওঠে যে বাহ, আমি তোমার একটা গোপন রহস্য জেনে গেলাম, কিন্তু এই রহস্য আমি সকলের কাছে ফাঁস করে দিতেই পারি, কিন্তু তুমি যদি আমার সাথে বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে পার্টনার হতে রাজি থাকো তাহলে আমি এই রহস্য ফাঁস করব না। ফলে হেসি বাধ্য হয় ড্যানের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করতে। এবার এই কম্পিটিশনের 1 সপ্তাহ আগে তাদের ভেন্যুতে পৌঁছে যেতে হয়েছিল, কারণ 1 সপ্তাহ তাদের একটা ট্রেনিং হওয়ার কথা ছিল। এবং হেসি আর ড্যান একটাই রুম শেয়ার করছিল। ড্যানের কাছে হেসি তো একটা ছেলেই ছিল, তো এই রুম শেয়ার করতেও তাদের কোনো অসুবিধা বা কোনো বাধার তো কথা ছিল না। এবার আমরা দেখতে পাই যে তারা তো কম্পিটিশনের আগে ট্রেনিং করছিল এবং সেখানে পুল আপ করার সময় হঠাৎই মানে অ্যাক্সিডেন্টালি হেসি ড্যানের মাথায় কিস করে ফেলে। এবার হেসি তো খুবই এম্বারেসড হয়ে পড়ে এবং ড্যানও ভাবে যে এইসব আবার কি হচ্ছে। যাই হোক, এবার হেসিকে তো সবসময় তার লুক মেকআপ পরচুলা এইসব মেনটেন করতে হতো। তো এই হেসি সবসময় চেষ্টা করতো যাতে কিনা ড্যান রুমে আসার আগেই সে স্নান টান করে আবার ছেলের পোশাক পরে নিতে পারে। এবার সেইভাবেই হেসি তো আগে রুমে এসে স্নান করে চুল টুল ঠিক করে নিচ্ছিল এবং তখনই হঠাৎ ড্যান রুমে চলে আসে। এবার হেসি তো তখনও ছেলেদের পোশাক পরেনি, তাই হেসি চটাং করে বিছানায় উঠে লেপ কম্বল চাপা নিয়ে নেয় এবং ড্যান তখনই বলে যে তুমি আমার বিছানায় কি করছো? তোমার শরীরটা খারাপ লাগছিল তাই আমি ওষুধ এনেছি, তাড়াতাড়ি নিজের বিছানায় যাও। এবং এই বলে ড্যান চলে যায়
এবার হেসি তো পরে নিজের বেডে চলে যায়। এবার ড্যান যখন রাতের বেলা এসে নিজের বেডে শোয়, সে বেড থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ পায়। এবার ড্যান তো ভাবে যে বাহ, এই হোটেলে এত সুন্দর কাপড় কাচের সাবান ব্যবহার হয়। এবং পরক্ষণে এসে বুঝতে পারে এটা সাবান না, এটা আসলে হ্যারির গন্ধ। এবং ড্যান তো সঙ্গে সঙ্গে তার কম্বল গা থেকে সরিয়ে দেয়। কিন্তু সারা রাত এইভাবে শোয়ার কারণে তার তো ভীষণই ঠান্ডা লেগে জ্বর চলে আসে। এবার সকালবেলা হেসি দেখে যে হ্যারির তো প্রচন্ড জ্বর এবং তার জ্বর প্রায় 102 দিন ছাড়িয়ে গেছে। হেসি তো সঙ্গে সঙ্গে বলে যে ড্যান, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। কিন্তু ড্যান তো হসপিটালে যেতে রাজি হয় না। তাই হেসি ড্যানের কাছে বসে তার খেয়াল রাখে। এবং আমরা দেখতে পাই যে ড্যান ঘুমের মধ্যে একটি দুঃস্বপ্ন দেখে। ড্যান দেখছিল যে সে একটি ছেলের সাথে, তার প্রিয় বন্ধুর সাথে এই বিলিয়ার্ড খেলা খেলছে। কিন্তু হঠাৎই সেই বন্ধুটা সমুদ্রে তলিয়ে গেল। এবং এই দুঃস্বপ্নটা দেখেই বারবার ড্যানের ঘুম ভেঙে যাচ্ছিল। আসলে এই ঘটনার পিছনেও একটা ব্যাপার আছে, সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানবে। এবার ড্যান তো ঘুমের মধ্যে বারবারই তার সেই বন্ধু অর্থাৎ লিয়ের নাম নিচ্ছিল এবং সেটা হেসিও শুনতে পায়। এবার সকালবেলা উঠে ড্যান দেখে যে সারা রাত হ্যারি তার সেবা করেছে এবং সেটা দেখে ড্যানের বেশ ভালো লাগে। এবার হেসিকা সকালবেলা এই কম্পিটিশনের ভেন্যুরই ক্যাফেটেরিয়াতে বসেছিল এবং সেখানেই ক্যাফের একজন স্টাফ হেসিকে একটি কফি টেস্ট করতে বলে। কিন্তু এটা একটা ওয়াইন মিক্সড কফি ছিল এবং সেই ওয়াইন খেয়ে হেসির তো পুরোই নেশা হয়ে যায় এবং হেসি তো পুরোই নেশার ঘুরে টলতে টলতে ঘরে আসে। এবার ড্যান তো তখনই তাকে শুয়ে তার জুতো টুতো খুলে দেয়। ড্যান বলে যে তুমি এরকম করছো কেন, এইটুকু ড্রিঙ্ক করে কি কারো নেশা হয়? তুমি একটা এত বড় ছেলে। এবার হেসি তো ড্রিঙ্ক করে এটা মনে ছিল না যে সে এখন ছেলে সেজে আছে এবং সে ড্যানকে দেখে বলে যে বাহ, তুমি কি হ্যান্ডসাম দেখতে, তুমি বারবার আমার স্বপ্নে আসো কেন? এবং এই বলে সে তো ড্যানকে কিস করে দেয়। এবার ড্যান তো উঠেই থু 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 করতে থাকে যে মাগো, একটা ছেলে আমাকে কিস করে দিল। এবং ড্যান বলে ওঠে যে মানে, তুমি ছেলেদেরকে স্বপ্নে দেখো, তুমি ছেলেদের পছন্দ করো? এবং তখনই হেসে বলে যে হ্যাঁ, ছেলেদের পছন্দ করব না কেন, আমার তো হ্যান্ডসাম ছেলেদের খুব ভালো লাগে। এবং এই কথা শুনে ড্যানের তো মাথা খারাপ হয়ে যায়। ড্যান বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে এবং ড্যান সকালবেলা দেখে যে হেসি মানে হ্যারি, হ্যারি নেশার ঘুরে তার বিছানায় চলে এসেছিল তার সাথে শুতে। এবং ড্যান ঠিক করে যে এরকম ভাবে তো চলা যাবে না এবং সে ঠিক করে সে আর হ্যারির সাথে থাকবে না, সে রুম চেঞ্জ করে নেবে। এবং সে তার কোচকে গিয়ে সেই এক কথাই বলে। কিন্তু এই কথা হেইসি শুনতে পেয়ে যায় এবং হেইসি তখনই ড্যানকে গিয়ে বলে যে তোমার যখন আমার সাথে থাকতে এতই অসুবিধা, থাকতে হবে না, আমি রুম চেঞ্জ করে নেব। এবং এই বলে হেসি রুমে গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। কিন্তু জিনিসপত্র গোছানোর সময় সে তার মেয়ে রূপে ছিল, মানে সে তার ছেলের পোশাক খুলে ফেলেছিল। এবং তখনই অ্যাক্সিডেন্টালি তাদের ঘরে অ্যাঞ্জেলা আসে। আসলে অ্যাঞ্জেলা ড্যানের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু অ্যাঞ্জেলা ড্যানের রুমে এসে হেসি মানে কিনা মেয়ে হেসিকে দেখতে পায় এবং অ্যাঞ্জেলা বলে ওঠে যে তুমি এখানে কি করছো, আর তুমি এখানে কেনই বা এসেছো, ড্যানের রুমে তুমি কেন? এবং তখনই সেখানে ড্যানও চলে আসে। হেসি অর্থাৎ কিনা মেয়ে হেসিকে দেখে ভাবে যে এটা হয়তো হ্যারি মেয়ে সেজে রয়েছে, তাই জন্য সে অ্যাঞ্জেলাকে বলে যে অ্যাঞ্জেলা, আমি হেসিকে ডেকেছি, তাতে তো তোমার কোনো সমস্যা থাকার কথা না, আর তুমি এখানে কেন এসেছো, আমি কি তোমাকে ডেকেছি? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এবার অ্যাঞ্জেলা তো সেখান থেকে চলে যায় কিন্তু তার মনের মধ্যে তো রাগ গড়গড় করছিল। এবার অপরদিকে আমরা হেসি মানে কিনা হ্যারিকে দেখতে পাই এবং হেসি গিয়ে তাদের কোচের কাছে জিজ্ঞাসা করে যে আচ্ছা কোচ, এখানে কি লি বলে কোনো প্লেয়ার ছিল? আসলে আগের দিন ড্যান জ্বরের ঘোরে বারবার লি বলে একজনের নাম নিচ্ছিল, তাই আমি জানতে চাইলাম। এবং তখন কোচ হ্যারিকে অর্থাৎ কিনা হেসিকে লি এর ব্যাপারে বলে। আসলে লি আর ড্যান ছিল খেলার পার্টনার, তারা দুজনে একদম অন্তরঙ্গ বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড, এমনকি বলা যায় যে ভাইয়ের মতো বন্ধু ছিল। এবং তারা দুজন এই কম্পিটিশনের একদম টপ নচ প্লেয়ার ছিল। তারা একসাথে খেললে তাদের হারার কোনো চান্সই ছিল না। এবং ড্যান আর লিয়ের একটাই লক্ষ্য ছিল, এই ন্যাশনাল লেভেল কম্পিটিশনটা জেতা। কিন্তু যেই দিন এই কম্পিটিশন ছিল সেই দিনই লি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় এবং সেই কষ্টটা ড্যান সহ্য করতে পারেনি। তারপর থেকে শুধুমাত্র সে এটাই ভেবে গেছে এবং এটাকে পুরো জীবনের এম বানিয়ে নিয়েছে যে এই কম্পিটিশনটা তাকে জিততেই হবে, লিয়ের জন্য তাকে এই খেলাটা জিততে হবে। এবং আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাক যে ড্যান তো তখন তার আর লিয়ের জন্য একটা ফ্রেন্ডশিপ নেকলেসও নিয়ে এসেছিল, কিন্তু সেটা কখনোই আর লিকে দেওয়াই হয়নি, কারণ লি তার আগেই মারা গেছিল।
এবার আমরা অপরদিকে অ্যাঞ্জেলাকে দেখতে পাই। এবার অ্যাঞ্জেলা তো ভাবছিল যে ড্যানের রুমে একটা মেয়ে অর্থাৎ হেসি রয়েছে এবং অ্যাঞ্জেলার মন তো হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। তাই অ্যাঞ্জেলা একটা গুন্ডাকে কাজে লাগায় এবং সে ওই গুন্ডাকে হেসির ফটো দেখিয়ে বলে যে এই মেয়েটাকে শিক্ষা দিতে হবে যাতে করে এই মেয়েটা আর কোনোদিনও ড্যানের সাথে মেলামেশার চেষ্টা না করে। এবার আমরা কম্পিটিশনের দিনের দৃশ্য দেখতে পাই। এবার এখন যেহেতু হেসি রুম চেঞ্জ করে নিয়েছিল তাই সে তার রুমে মেয়েদের মতনই থাকতো এবং সে কম্পিটিশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু তখনই তার ঘরে অ্যাঞ্জেলার সেই গুন্ডা আসে এবং সেই গুন্ডা এসে হেসির মুখ চেপে ধরে এবং গুন্ডাটি তো হেসিকে প্রায় বন্দি করে রেখেছিল এবং তাকে কোথাও যেতেই দিচ্ছিল না। এবার অপরদিকে কম্পিটিশনের টাইমও হয়ে গেছিল এবং ড্যান বারবার হেসি অর্থাৎ হ্যারিকে কল করছিল যে তুমি কোথায় আছো। এবার হেসি তো তখনই গুন্ডাটিকে এক লাথি মেরে তাড়াতাড়ি ড্যানের কলটা রিসিভ করে এবং সে ড্যানকে বলে যে আমার রুমে তাড়াতাড়ি এসো, এখানে একটা গুন্ডা আছে। কিন্তু তখনই গুন্ডাটি আবারও উঠে হেসির গলা চিপে ধরে। এবার ড্যান তো হেসির কল পেয়ে তাড়াতাড়ি সেখানে ছুটে আসে, কিন্তু গুন্ডাটি একটি ছুরি নিয়ে ড্যানের দিকে এগিয়ে যায় এবং সেই ছুরির আঘাত লাগে ড্যানের হাতে। অপরদিকে কম্পিটিশনের টাইমও হয়ে যাচ্ছিল এবং তারা যদি কম্পিটিশনে না পৌঁছাতে পারতো তাহলে তাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হতো। এবার ড্যান তো তাড়াতাড়ি হেসিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবার ড্যান তখনও ভাবছিল যে এটা হয়তো ছেলে হ্যারি, সে কেবলমাত্র মেয়ে সেজে রয়েছে। তাই সে হেসিকে বলে যে তাড়াতাড়ি তুমি আবার তোমার আসল রূপে চলে আসো এবং হেসি আবারও ছেলে সেজে নেয় এবং তারা ঠিক সময়ে একদম কাঁটায় কাঁটায় কম্পিটিশনে অংশগ্রহণ করতে চলে আসে। যেহেতু ড্যানের হাতে চোট লেগেছিল তাই জন্য তাকে অনেকটা কমজোর মনে হচ্ছিল, কিন্তু হেসি নিজেই একাই 100 ছিল। তাই জন্য খুব সহজেই তারা এই কম্পিটিশন জিতে যায় এবং তারা তো তাদের অপোনেন্টকে বিশাল ডিফারেন্সে হারিয়ে দেয় এবং তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। এবার এই দিনই রাতের বেলা আমরা ড্যানকে দেখতে পাই যে কিনা তার ম্যানেজারের সাথে কথা বলছিল, মানে যে তার লেখক হিসেবে সবকিছু জিনিস সামলাতো সেই ম্যানেজার। এবং ড্যান তখনই তার ম্যানেজারকে বলে যে আমি যে গল্পটার আগের পার্ট লিখেছিলাম আমার মনে হয় সেটার সেকেন্ড পার্ট লেখার আইডিয়া আমার মাথায় এসে গেছে। এবার ম্যানেজার তো এই শুনে খুব খুশি হয়, কারণ প্রায় 2 বছর ধরে মানে লিয়ের মারা যাওয়ার পর থেকে ড্যান কিছু লিখতেই পারছিল না। এতদিন পর ড্যান আবারও একটা নভেল লেখার আইডিয়া পেয়েছে। এটা তো ভীষণই সুখবরের একটা ব্যাপার ছিল। আসলে ড্যানের সাথে এই কদিনে যা যা হচ্ছিল, মানে এই হেসি হ্যারিকে নিয়ে তার জীবনে যা যা হচ্ছিল, সেই সবকিছু থেকে ড্যানের মাথায় নতুন গল্প লেখার আইডিয়াটা এসেছিল। এবার তারা দুজন তো কম্পিটিশন জিতে কলেজে ফিরে আসে এবং ফিরে এসে তারা দেখে যে তারা যে ওই কম্পিটিশনে জিতেছিল সেটা নিয়ে কলেজে তো পুরোই একদম শোরগোল লেগে গেছে এবং সবাই তো তখন তাদের ওই জেতার ফটোটা মানে চ্যাম্পিয়নশিপের ফটোটা ওয়াল ম্যাগাজিনে টাঙিয়ে সেই নিয়ে নানা কথা বলছে। এমনকি কলেজের মেয়েরা তো এটাও বলতে শুরু করে দিয়েছে যে হ্যারি আর ড্যানের মধ্যেই মনে হয় কিছু একটা রয়েছে এবং সেই নিয়ে তারা তো নানা রকমের গল্প লিখতেও শুরু করে দিয়েছিল। এবার সেরকমই একটা গল্প তো ড্যান পায় এবং ড্যান ভাবে যে কি আমাদের নিয়ে এইসব বলা হচ্ছে, কি অদ্ভুত ব্যাপার, এইসব যেন হ্যারি জানতে না পারে। এবার হেসি অর্থাৎ হ্যারিও সেখানে আসে এবং সেও দেখে যে অন্যান্য স্টুডেন্টরাও তো তাদের দেখে কেমন কেমন ইশারা করছে। ওদিকে ড্যান তো ভাবে যে আগের দিন অর্থাৎ কিনা ওই কম্পিটিশনের সময় ড্রিঙ্ক করে হ্যারি অর্থাৎ হেসি বলেছিল যে আমি ছেলেদেরকে পছন্দ করি এবং ড্যান ভাবে যে তার মানে হ্যারি তো ছেলেদেরকে পছন্দ করে এবং ড্যান তখনই নিজেই ভাবে যে আচ্ছা আমিও সেরকম কিছু না তো, না হলে হ্যারিকে দেখলেই আমার এরকম লাগে কেন, আমি কি ওকে পছন্দ করে ফেলছি। এবং সে তো ফোনে সার্চ করে দেখছিল যে সে যদি ছেলেদের পছন্দ করে তাহলে তার সিমটম কি হবে এবং তখনই জ্যাক সেখানে চলে আসে। এবার জ্যাক তো বলে ওঠে যে ড্যান তুমি কি এরকম নাকি, ও আচ্ছা আচ্ছা হতেই পারে হতেই পারে, আমারও মনে হচ্ছিল ওই যে তুমি হয়তো এরকমই হবে। এবার ড্যান তো বলে ওঠে যে কি তোমার মনে হচ্ছিল আমি এরকম, এবং তখনই জ্যাক বলে যে হ্যাঁ, না হলে স্কুলের এত সব সুন্দরী মেয়েরা সবাই তোমাকে এত পছন্দ করে কিন্তু তুমি কাউকে পাত্তাই দাও না। এখন বুঝতে পেরেছি ব্যাপারটা অন্যরকম। মানে সত্যি বলতে ড্যানের হ্যারির প্রতি বা বলা যায় হেসির প্রতি যে অ্যাট্রাকশনটা ছিল ড্যান নিজেও বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে। আসলে হেসি তো একটা মেয়ে ছিল কিন্তু ড্যান তো তাকে ছেলে ভাবছিল, মানে সে ছেলে সেজেছিল। এবার তখনই সেখানে অ্যাঞ্জেলা আসে এবং অ্যাঞ্জেলা বলে যে ড্যান কিছুদিন পরে আমাদের স্কুল বল রয়েছে, তুমি কি সেখানে আমার সাথে যাবে। এবং ড্যান তো তাকে পছন্দ করতো না তাই সে অ্যাঞ্জেলাকে সঙ্গে সঙ্গে না করে দেয়।
কিন্তু পরক্ষণেই ড্যানের মনে হয় যে আচ্ছা এমন না তো যে আমি সত্যিই ছেলেদের পছন্দ করি। তাহলে সেইটা পরীক্ষা করার জন্যই আমি অ্যাঞ্জেলার সাথে বলে চলে যাই এবং সে অ্যাঞ্জেলার সাথে বল ডান্সে যেতে রাজি হয়ে যায়। এবং এই কথাটা হ্যারি অর্থাৎ হেসির কানেও পৌঁছায় যে অ্যাঞ্জেলা এবং ড্যান একসাথে বলরুমে যাচ্ছে। এবার আমরা কলেজের সেই বল ডান্স বা বল পার্টির দৃশ্য দেখতে পাই এবং সেখানে তো আমরা অ্যাঞ্জেলা এবং ড্যানকে একসাথে দেখতে পাই এবং সবাই বলছিল যে বাহ, অ্যাঞ্জেলা আর ড্যানকে তো একসাথে বেশ ভালোই লাগছে। এবং জ্যাকও মনে মনে ভাবে যে ও তাহলে ড্যান যে আগের দিন বলছিল ও ছেলেদের পছন্দ করে তেমনটা কিছু না। এবং তখনই সেখানে আসে হ্যারি, কিন্তু হ্যারি এবারে ছেলে হিসেবে না, হ্যারি মানে হেসি এবারে নিজের রূপেই এসেছিল, সে মেয়ে হিসাবেই এসেছিল। এবার এই দৃশ্য দেখে ড্যান তো অবাক হয়ে যায় এবং ড্যান মনে মনে ভাবে যে এর হঠাৎ কি হলো, আজকে মেয়ে সেজেছে কেন। এবং সে তো তখনই হেসিকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি আজকে মেয়ে সেজে এসেছো। এবং হেসি তখনই বলে যে কেন, তুমি তো একটা মেয়ের সাথেই বলে যেতে চেয়েছিলে, তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি আমার সাথে বল ডান্স করবে। এবং ড্যান তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং সে হেসির হাতে কিস করে এবং তার সাথেই বল ডান্স করে। এবার বল ডান্স করতে করতে হেসিও বুঝতে পারছিল যে সে ড্যানের প্রতি দুর্বল হয়ে পড়ছে। এবং এই ডান্সে হেসি আর ড্যান তো খুশি ছিল, কিন্তু অ্যাঞ্জেলা একদমই খুশি ছিল না। অ্যাঞ্জেলা তো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল যে এই মেয়েটা আবার এখানে কেন এসেছে। এবং অ্যাঞ্জেলা ঠিক করে যে সে কোনো না কোনোভাবে হেসিকে অপদস্থ করবে। এবার অ্যাঞ্জেলা তো গিয়ে হেসির জামায় ইচ্ছা করে ওয়াইন ঢেলে দেয় এবং হেসি তো সঙ্গে সঙ্গে নিজের রেড ওয়াইনও তার গায়ে ছিটিয়ে দেয় এবং অ্যাঞ্জেলা সেখান থেকে রেগে মেগে চলে যায়। এবার হেসিকো তখনই ড্যানকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার বলো তো, এই মেয়েটার সাথে কি তোমার ছোটবেলার প্রেম নাকি, না হলে ও এত হিংসা করে কেন আমাকে। এবং ড্যান বলে যে ওরকম কিছু না, আসলে আমরা ফ্যামিলি ফ্রেন্ড, তাই জন্যই হয়তো। যাই হোক, এবার হেসির জামাটা যেহেতু ভিজে গেছিল সে তো চেঞ্জ করতে ওই হোটেলেরই একটা রুমে যায় এবং আমরা দেখতে পাই যে তার পিছু পিছু যায় অ্যাঞ্জেলা। এবার হেসি ভুল করে ঘরের রুমটা খোলা রেখেই চেঞ্জ করছিল এবং অ্যাঞ্জেলা সেখানে নিজের ফোনের ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকে। অ্যাঞ্জেলা মনে মনে ভাবে যে হেসি, তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাইছো, এখনই তোমার এই সমস্ত ফটো আমি ভাইরাল করে দেব, তারপর আমি দেখব যে তোমার মান সম্মান কোথায় থাকে আর ড্যান তোমাকে কি করে পছন্দ করে। কিন্তু তখনই ড্যান এসে দরজা বন্ধ করে দেয়। ড্যান বলে ওঠে যে অ্যাঞ্জেলা, তুমি কি করছো তুমি সেটা জানো তো, তোমার এই সমস্ত সস্তা ট্রিক কিন্তু তুমি আমার সামনে করতে এসো না, এইসব করে তোমার কি হবে বলো তো। এবং তখনই অ্যাঞ্জেলা বলে ওঠে যে তুমি জানো না কি হবে, তুমি জানো না যে আমি তোমাকে পছন্দ করি। এবং ড্যান বলে যে পছন্দ, আমি কিন্তু তোমাকে পছন্দ করি না। যে মেয়ে অন্য একটা মেয়ের সাথে এত কুৎসিত একটা কাজ করতে পারে তাকে আমি কখনোই পছন্দ করব না। এবার ড্যান মনে মনে ভাবে যে ভাগ্যিস আমি দরজাটা বন্ধ করে দিলাম, না হলে তো অ্যাঞ্জেলা জেনে যেত যে আসলে হেসি একটা ছেলে একটা মেয়ে না। কিন্তু ড্যান যে এইভাবেই করুক না কেন তাতে কিন্তু হেসির উপকারী হয়েছিল। এবার হেসি তো তখনই বেরিয়ে এসে ড্যানকে ধন্যবাদ জানায় এবং ড্যান তখনই বলে যে তুমিও তো কেয়ারলেস কেন, আর একটু হলেই তো অ্যাঞ্জেলা জেনে যাচ্ছিল যে তুমি আসলে একটা ছেলে। এবং হেসি তখনই বলে যে ও হ্যাঁ, ঠিক বলেছ, চলো চলো। আসলে হেসি যখন মেয়ে সেজে ড্যানের সাথে দেখা করতো তখনও কিন্তু সে ছেলেলি গলাতেই কথা বলতো, যাতে ড্যান ভাবে যে এটা আসলে একটা ছেলে যে মেয়ে সেজেছে। এবার আমরা পার্টি শেষে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যাঞ্জেলা তো একদমই ডিভাস্টেটেড হয়ে গেছিল এবং তার তো মাথাই খারাপ হয়ে গেছিল যে ড্যান তাকে পছন্দ করে না। অ্যাঞ্জেলা বলতে থাকে যে আমি যদি ড্যানকে না পাই তাহলে আমি অন্য কাউকেও পেতে দেব না, দেখো আমি হেসির সাথে কি করি। এবার আমরা পরের দিন হেসিকে দেখতে পাই। হেসি তো তার ভাই হ্যারির সাথে কথা বলছি এবং সে হ্যারিকে বলছিল যে কিভাবে ড্যান প্রতি পদে তাকে এত সাহায্য করেছে, ড্যান তাকে প্রোটেক্ট করেছে। তাই সে ড্যানকে আর এই মিথ্যা কথার মধ্যে রাখতে চায় না, সে ড্যানকে সত্যি কথাটা বলে দিতে চায় যে সেই আসলে হেসি, সে আসলে একটা মেয়ে। এবং সে এই জন্যই ড্যানের সাথে দেখা করার কথা বলে। এবার দেখা করার জন্য ড্যান তো তাকে সেই সমুদ্রের ধারে নিয়ে আসে যেখানে কিনা তাদের সেই কম্পিটিশনটা হয়েছিল। এবং ড্যান হ্যারিকে বলে যে হ্যারি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আজকে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য। আমার বেস্ট ফ্রেন্ড লি, যাকে কিনা আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম। খেলাতে ও ছাড়া আমার সমকক্ষ কেউ ছিল না, কিন্তু ওকে আমি হারিয়ে ফেলি। এবং তখনই ড্যান তার পকেট থেকে সেই লকেট দুটো বার করে যেটা কিনা সে লিকে দেবে বলে রেখেছিল এবং সেই পকেট সে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেয়।
এতদিন ড্যান যে দুঃখটা মনের মধ্যে চেপে রেখেছিল, সেই দুঃখ থেকেই সে মুক্তি পায়। লিয়ার জন্য তার মনে যে ট্রমাটা ছিল সেটা থেকেই সে মুক্তি পায়। আর তাছাড়া সে তো এখন লির শেষ ইচ্ছাও পূরণ করে দিয়েছিল। এবার এখানে হেসি তো হ্যারি ছেলে সেজেই এসেছিল, এবং হ্যারি বা হেসি বলে ওঠে যে দেখো, আমরা তো চ্যাম্পিয়নশিপ জিতেই গেছি, তার তুমি লির শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছো, তাই এত মন খারাপ করে থেকো না। এবার ড্যান তো তখনই বলে যে হ্যাঁ, এটা নিয়ে আমি আর মন খারাপ করব না, কিন্তু তুমি আমাকে এখানে কি কথা বলতে ডেকেছিলে? তুমি বললে কিছু একটা দরকারি কথা বলার আছে। এবং তখনই হ্যারি বা হেসি বলে ওঠে যে আচ্ছা, ধরো যদি ধরো যদি আমি বলি যে আমি হ্যারি নই, হ্যারির নাম নিয়ে আসলে অন্য কেউ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, তাহলে কি হবে? এবং ড্যান তো তখনই বলে যে তাহলে অবভিয়াসলি আমরা যে জিতেছি সেটা ক্যান্সেল হয়ে যাবে, আমাদেরকে ব্যান করে দেওয়া হতে পারে, আমাদের চ্যাম্পিয়নশিপে কোনোদিন অংশগ্রহণ করতে হয় তো দেওয়াই হবে না। এবং এই কথা শুনে হেসি তো আবারও ভয় পেয়ে যায়, কারণ হেসি বুঝতে পারে যে এই চ্যাম্পিয়নশিপটা ড্যানের জন্য কতটা জরুরি ছিল। তাই জন্য হেসি এবারেও ড্যানকে সত্যি কথাটা বলতে পারে না। এবার অপরদিকে আমরা অ্যাঞ্জেলা এবং তার বান্ধবীকে দেখতে পাই। এবার অ্যাঞ্জেলা ভাবছিল যে নিশ্চয়ই এই হেসি বলে মেয়েটার সাথে কলেজের হ্যারির কিছু একটা চক্কর চলছে, কারণ যেখানেই হ্যারি যায় সেখানেই হেসি চলে যায়। আগের দিন ক্লাবেও লেডিস ওয়াশরুমে হ্যারি ঢুকলো, তারপরে সেখানে হেসিও চলে এলো। কলেজেও সেই দিনকে ঘরে হ্যারি ছিল, কিন্তু তারপর সেখান থেকে হেসি বেরোলো। এরা দুজন প্রেম করছে। অ্যাঞ্জেলা মনে মনে ভাবে যে আমি যদি ড্যানের কাছে প্রমাণ করে দিতে পারি যে হ্যারি আর হেসি প্রেম করছে, তাহলে নিশ্চয়ই ড্যান হেসিকে ছেড়ে আমার সাথে থাকবে। এবং সেটাই অ্যাঞ্জেলা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু অ্যাঞ্জেলা এটা জানতো না যে হ্যারি আর হেসি তো একই লোক। এবার অ্যাঞ্জেলা তখনই তার বান্ধবীকে বলে যে এই ঘরে কিছুক্ষণ আগে হেসি ঢুকেছে, এবং হ্যারিও তারপরে এই ঘরে ঢুকবে। আমি এই ঘরে ঢুকলেই তুমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে, যাতে কিনা ওরা বেরোতে না পারে, দিয়ে তুমি ড্যানকে ডেকে আনবে। এবার এইরকম প্ল্যান অনুযায়ী তারা তো কাজ করে। এবং অ্যাঞ্জেলা যখন সেই ঘরে ঢুকে, সেখানে তো হেসি ছিলই না, সেখানে কেবলমাত্র হ্যারি ছিল, কারণ হেসি তো ঘরে ঢুকেই হ্যারির পোশাকে চেঞ্জ করে নিয়েছিল। এবং হ্যারি বা হেসি তো তখনই অ্যাঞ্জেলাকে বলে যে কি ব্যাপার অ্যাঞ্জেলা, আমি যেখানেই যাচ্ছি তুমি আমাকে পিছু পিছু ফলো করছো, আজকালকে তুমি ড্যানকে ছেড়ে আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? ব্যাপারটা কি? এবং ততক্ষণে সেখানে তো ড্যান চলে এসেছিল। এবার ড্যান তো এসে সেখানে অ্যাঞ্জেলা এবং হ্যারিকে দেখতে পায়। এবং তখনই অ্যাঞ্জেলা বলে ওঠে যে ড্যান, তাহলে সত্যি কথাটা তোমায় বলি শোনো, এই যে হ্যারি আর হেসি, এরা দুজনে নিশ্চয়ই প্রেম করছে, তোমাকে হেসি ঠকাচ্ছে। এবার এই কথা শুনে ড্যানেরও তো হাসি পেয়ে যায়, কারণ সে তো জানতো যে আসলে হ্যারি তার ছেলে বন্ধুটাই মেয়ে সেজে থাকে। এবং সে অ্যাঞ্জেলাকে বলে যে ওরা যাই করুক না কেন, তোমাকে এত সাহস কে দিল যে তুমি ওদের ঘরবন্দি করার চেষ্টা করেছো? এক্ষুনি এখান থেকে বিদায় হও। অ্যাঞ্জেলার প্ল্যান আবারও ফেল করে, এবং হ্যারি আর ড্যান সেখান থেকে বেরিয়ে আসে। এবার তারা তো রাতের বেলা বাড়ি ফিরছিল, এবং তখনই হঠাৎ নদীর ধারে ফায়ার শুরু হয়। এবং সেটা দেখে হেজি অর্থাৎ হ্যারি তো ভীষণই খুশি হয়ে লাফাতে থাকে। এবং তখনই ড্যান হ্যারি হেসির দিকে তাকায়, এবং ড্যান বুঝতে পারছিল যে সে হ্যারিকে একটু বেশি পছন্দ করে ফেলছে, যেটা তার কাছে একটু আনন্যাচারাল ছিল। এবং ড্যান তখনই বলে যে হ্যারি, আই লাইক ইউ। কিন্তু বাজির আওয়াজে সেই কথাটা চাপা পড়ে যায়। কিন্তু হেসি পরে ঠিকই বুঝতে পারে যে ড্যান তাকে কি বলেছিল। এবার হেসি তো তখনই এম্বারেসড হয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে, এবং আমরা দেখতে পাই যে সে তো তার ভাইকে ফোন করে আবারও এইসব কথা বলছিল। এবার তার ভাই অর্থাৎ আসল হ্যারি তো তখনই বলে যে এটাতে দুঃখিত হওয়ার কি আছে, ও তো তোমাকে পছন্দই করে, আর তুমিও তো ওকে পছন্দ করো, তাহলে তো ভালোই হলো। এবং হেসি তখনই বলে যে ও আমাকে পছন্দ করে না, ও আসলে তোমাকে পছন্দ করে, কারণ ও তো ছেলে হ্যারিকে পছন্দ করে, তাই না? আমি যে কি করে ওকে সত্যিটা বলবো ভগবানই জানে। এই সত্যিটা আমি আর চেপে রাখতে পারছি না। কিন্তু সত্যিটা তো তাকে চেপে রাখতেই হয়। এবার আমরা দেখতে পাই যে এর পরের কয়েকদিন হেসি অর্থাৎ কিনা হ্যারি কলেজে যাচ্ছিল না, এবং ড্যান তো হ্যারিকে দেখতে না পেয়ে ভীষণই মন মরা হয়ে গেছিল, এবং সে খুবই চিন্তিত হয়ে গেছিল যে কেন হ্যারি স্কুলে আসছে না। এবং তখনই স্কুল থেকে অ্যানাউন্স করা হয় যে যেহেতু হ্যারি এবং ড্যান ওই চ্যাম্পিয়নশিপ জিতেছে, তাই স্কুল থেকেও তাদেরকে একটা পুরস্কার দেয়া হবে। এবার ড্যান তো তখনই হ্যারি অর্থাৎ হেসিকে কল করে যে তোমাকে কলেজে আসতে হবে প্রাইজটা নেওয়ার জন্য। এবার আমরা দেখতে পাই যে আসলে হেসির ভীষণ পেট ব্যথা করছিল, তাই জন্যই সে কয়েকদিন কলেজে আসতে পারছিল না। হেসি বলে যে আমি যেতে পারবো না, তুমি একাই ওই পুরস্কারটা নিয়ে নাও।
এবার তারপরেই তো সেখানে জ্যাক আসে এবং জ্যাকের সাথে কথা বলতে বলতে ড্যানের মনে হয় যে সে সত্যিই হ্যারিকে পছন্দ করে। এবং ড্যান তো তখনই বলে যে দেখো, আমি জানি যে বিষয়টা একটু আনন্যাচারাল, কিন্তু আমি যেহেতু ওকে পছন্দ করি আমি স্কুলের সকলের সামনে সেটা স্বীকার করব। যখন আমাকে প্রাইজ নেওয়ার জন্য ডাকা হবে তখনই আমি কনফেস করব। এবং এই কথা শুনে জ্যাক হ্যারিকে অর্থাৎ হেসিকে কল করে এবং সে জানায় যে তুমি আজকে আসছো না, কিন্তু আজকে ড্যান বলেছে ও স্কুলে সকলের সামনে কনফেস করবে যে ও তোমাকে পছন্দ করে। এবার হেসির তো এই কথা শুনে মাথা খারাপ হয়ে যায়, কারণ ড্যান তো সত্যিটা এখনো জানতোই না। ড্যান তো জানতোই না যে সে যাকে পছন্দ করে সেটা আসলে একটা মেয়ে। তাই জন্য হেসি ঠিক করে যে সে এবারে ড্যানকে সত্যিটা বলেই দেবে। এবার আমরা দেখতে পাই যে কলেজে তো তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল এবং সেখানে ড্যানকে স্টেজে ডাকা হয় কিছু বক্তব্য পেশ করার জন্য। ওদিকে হেসি তো পেটে ব্যথা নিয়ে ছুটতে ছুটতে আসছিল, কারণ তাকে ড্যানকে সত্যি কথাটা বলতেই হবে। কিন্তু ঢোকার মুখেই তাকে অ্যাঞ্জেলা এবং তার সেই বান্ধবী চেপে ধরে যে তুমি আমাদের স্কুলের কেউ না, তোমাকে কেন আমরা এখানে ঢুকতে দেব, তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এবং হেসে তো তাদেরকে রীতিমতো ধাক্কা মেরে তাদের সাথে মারামারি করে স্টেজে উঠে আসে। এবার এই দৃশ্য দেখে ড্যান তো অবাক হয়ে যায়। ড্যান ভাবে যে হ্যারি হঠাৎ মেয়ে এসেছে কেন এখানে চলে এলো। এবং হেসে তো তখনই বলতে যায় যে ড্যান, আসলে আমি একটা, এবং কথাটা কমপ্লিট করার আগেই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার ড্যান তো তখনই তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দেয় এবং হসপিটালের ডক্টর তখনই বলে ওঠে যে দেখো ড্যান, চিন্তা করার কিছু নেই, আসলে ওর মেনস্ট্রুয়েশন হচ্ছিল তো তাই জন্য ও দুর্বল হয়ে পড়েছিল। এবার এই কথা শুনে ড্যান অবাক হয়ে যায় যে ও তো একটা ছেলে, ওর আবার মেনস্ট্রুয়েশন কি করে হবে। এবং সে বলে যে ডক্টর, আপনার কিছু ভুল হচ্ছে না তো। এবং ডক্টর তো তখনই বলে যে না, আমার ভুল কেন হবে, আমি তোকে চেক আপ করে দেখেছি, ও তো একটা মেয়ে। এবং ড্যান এবারে বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এতদিন তার সাথে হ্যারি সেজে যে ছিল সে আসলেই একটা মেয়ে। এবার যখন হেসির জ্ঞান ফেরে ড্যান তো তাকে বলে যে কি ব্যাপার হেসি, এখন কি তুমি আমায় সত্যি কথাটা বলবে। এবার হেসি তো বুঝতে পারে যে ড্যান তো সব সত্যি জেনে গেছে এবং তখনই হেসি মেমোরি লসের নাটক করতে শুরু করে দেয় এবং সে বলে ওঠে যে তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি কি আমার কেউ হও। এবং ড্যান তখনই বলে যে ও, তোমার মেমোরি লস হয়েছে, তোমার মনে নেই যে আমি কে, তাহলে শোনো, আমি আসলে তোমার বয়ফ্রেন্ড। এবার এই কথা শুনে হেসি তো চমকে ওঠে যে ও আমার সাথে ডাবল গেম খেলছে। এবং হেসি বলে যে ও, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি আমার বয়ফ্রেন্ড। এবং ড্যান তখনই বলে যে হ্যাঁ, প্রমাণ আছে তো, আমি তোমার সব পছন্দ অপছন্দের ব্যাপারে জানি। আমি জানি যে খাবারের মধ্যে তুমি আদা রসুন খেতে একদম পছন্দ করো না। আমি এটাও জানি যে তুমি ভূতের সিনেমা দেখতে খুব ভালোবাসো। আর আমি এটাও জানি যে তুমি এখন জ্যাসমিন সোপ ব্যবহার করছো। আসলে হ্যারি হিসাবে ড্যানের সাথে তার যে ইন্টারাকশন গুলো হয়েছিল সেই সব কিছুই তো ড্যানের খুব ভালো করে মনে ছিল এবং তাই জন্যই ড্যান এই সব কথা বলতে পারে। হেসি বুঝতে পারে যে তার মানে ড্যান সত্যিই তাকে পছন্দ করতো, মানে হ্যারি হিসাবেই করুক বা হেসি হিসাবেই করুক, সে পছন্দ তো করতোই। এবং তখনই হেসি তাকে কিস করতে যায়। এবার ড্যান তো সঙ্গে সঙ্গে সরে যায় এবং হেসি বলে ওঠে যে ও, আমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে হতাম তাহলে তুমি আমাকে কিস করতে কেন ভয় পাবে। এবং তখনই ড্যান তাকে কিস করে। এবার হেসে তো তাকে সরিয়ে দিয়ে বলে যে এই সরো সরো, এটাই আমাদের প্রথম কিস। এবং ড্যান তখনই বলে যে ও, তার মানে তোমার সবকিছু মনে পড়ে গেছে, তোমার মেমোরি লস হয়নি। কিন্তু একটা কথা বলে দিই, এটা কিন্তু আমাদের প্রথম কিস না, এর আগে ভুল করে হলেও আমাদের কিস হয়েছিল। এবার আশা করি তুমি সত্যি কথাটা বলবে, এবার সত্যি করে বলো যে তোমার জেন্ডার কি। এবং হেসি তখন তাকে সব সত্যি বলতে বাধ্য হয়। হেসি বলে যে তার ভাই যেহেতু ক্লাস করতো না এবং তার জন্য তাকে কলেজ থেকে বের করে দেওয়ারও কথা বলা হয়েছিল, তাই জন্যই হেসি তার ভাইয়ের হয়ে ক্লাস করতে এসেছিল। তারপর যে এত কিছু হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। এবং তখনই ড্যানের কাছে তার ম্যানেজারের কল আসে। আসলে তার যে বইটা রিলিজ হবে সেই বই সংক্রান্ত কিছু কথার জন্যই তার ম্যানেজার তাকে ডেকে পাঠায়। এবার তার ম্যানেজার তো তখনই ড্যানকে একটা হোটেল রুমে বন্দি করে দেয় এবং সে বলে যে ড্যান, তাড়াতাড়ি আগে তুমি বই লেখাটা কমপ্লিট করো, এই কাজটা সবার আগে, তারপর আমি তোমাকে এই হোটেল রুম থেকে বার করব। এবং ম্যানেজার তো ড্যানের ফোনও নিয়ে নিয়েছিল যাতে কিনা ড্যান কোনোভাবে ডিস্ট্রাক্ট না হয়। এবার অপরদিকে ততদিনে হেসিকে তো হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছিল এবং হেসি মনে মনে ভাবে যে ড্যান কোথায় গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল ও দেখা করতে আসছে না। এবং সে জ্যাকের কাছে যায়। হেসি জ্যাককে জিজ্ঞাসা করে যে জ্যাক, তুমি কি বলতে পারবে ড্যান কোথায়।
এবং জ্যাক তখনই বলে যে না, আমি বলতে পারবো না, তবে হ্যারি মনে হয় তোমায় বলতে পারবে। এবং হেসির তো এই কথা শুনে মাথায় হাত পড়ে যায় যে ওরে পাগল, হ্যারিটাও তো আমি। কিন্তু সে সেখান থেকে কিছু না বলেই বেরিয়ে আসে। এবার হেসি তো কলেজে আসে ড্যানকে খোঁজার জন্য, কিন্তু সেখানেও সে ড্যানকে খুঁজে পাচ্ছিল না। এবং তখনই অ্যাঞ্জেলা আর তার বান্ধবী এসে তাকে উল্টো পাল্টা বলতে শুরু করে দেয় যে তুমি কি ভাবছো ড্যান তোমাকে পছন্দ করে? ড্যান তোমার থেকে পালানোর জন্য ওই কলেজে আসছে না। তুমি এখনো ভাবছো যে তুমি ড্যানের যোগ্য? এবং তখনই সেখানে ড্যান আসে। ড্যান বলে যে অ্যাঞ্জেলা, তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে এমন করে কথা বলার সাহস পাও কি করে? আমার গার্লফ্রেন্ডের সাথে কখনোই এমন করে কথা বলবে না। এবং ড্যান সেখান থেকে হেসিকে নিয়ে বেরিয়ে আসে। এবার তারা তো সি বিচে আসে এবং এতদিনে তারা দুজন দুজনকে যে পছন্দ করতো সেটা নিয়ে তো আর কোনো সন্দেহ ছিল না। তাই ড্যান হেসিকে জিজ্ঞাসা করে যে চলো এবার আমরা অফিসিয়ালি আমাদের প্রথম ডেটে যাই। এবং তারা ঠিক করে যে তারা একটা বিলিয়ার্ড প্লেসে ডেট করতে যাবে, যেহেতু তারা দুজনেই গেমটা খুবই ভালো খেলতো। এবার সেখানে গিয়েই হেসি সেখানে একটা হোর্ডিং দেখতে পায় যে তার প্রিয় লেখক মাইকেলের নতুন বই রিলিজ করতে চলেছে। এবং সেইটা দেখে হেসি তো আনন্দে আত্মহারা হয়ে যায়। সে ড্যানকে বলে যে ড্যান, এটা আমার ফেভারিট অথার, আমি যে তার কত বড় ফ্যান আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। তার সাথে যদি আমি একবার দেখা করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এবার ড্যান তো মনে মনে ভাবে যে ও, তুমি তার মানে আমারই সবচেয়ে বড় ফ্যান। এবং ড্যান তাকে বলে যে আমি যদি তোমাকে তার সাথে দেখা করিয়ে দিই তাহলে। এবং হেসি এই কথা শুনে খুবই খুশি হয়। এবং ড্যান তখনই বলে যে সে তো তোমার সামনেই বসে আছে। কিন্তু হেসি সেই কথা কিছুতেই বিশ্বাস করে না। হেসি বলে যে কি, তুমি মাইকেল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো, মাইকেলের লেখা দেখে আমি বুঝতে পেরেছি যে মাইকেল আসলে ভীষণই শান্ত, খুবই গভীর মনোভাব সম্পন্ন একজন মানুষ। আর তুমি, তুমি তো কলেজের মধ্যে অ্যাটিটিউড দেখিয়ে গুন্ডাবাজি করে বেড়াতে, তুমি কখনোই ওরকম হতে পারবে না। এবং ড্যান তখনই বলে যে ঠিক আছে, আমার একজন চেনা পরিচিত আছে যে কিনা ওই লেখকের একটা মিটআপের টিকিট আমায় দেবে, আমি তাহলে সেখানে তোমাকে নিয়ে যাব। এবার হেসি তো মাইকেলের ফ্যান মিটআপে যাবে এই কথা শুনে খুবই খুশি হয়। এবং সে পরের দিন ড্যানের সাথে সেখানে আসে। এবার ড্যান তো প্রথমে হেসির সাথেই লোকজনের মাঝখানে বসেছিল। এবং যখনই হোস্ট এসে মাইকেলকে, অর্থাৎ কিনা এই নভেলের লেখককে স্টেজে ডাকে, তখনই ড্যান উঠে স্টেজে যায়। এবার হেসি তো বলে ওঠে যে ড্যান, তুমি কেন যাচ্ছ? এবং ড্যান তখনই বলে যে আমাকে তো ডাকলো, আমি তো যাব। এবং হেসি আলটিমেটলি বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ, তার প্রিয় লেখক, মানে যার কিনা সে ফ্যান গার্ল, সেই লেখক আসলে ড্যানি। এবং ড্যান বলে যে এই বইটা লেখার আইডিয়া আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকেই পেয়েছি। আসলে কিছুদিন আগে আমার এক নতুন বন্ধু হয় এবং তার সাথে আমার জীবনে যে ঘটনাগুলো ঘটছিল সেখান থেকে ইন্সপায়ার হই আমি এই বইটা লিখি। আসলে হ্যারির সাথে মানে হেসির সাথে যে ঘটনাগুলো হচ্ছিল সেইটা থেকে ইন্সপায়ার হয়ে ড্যান তো বইটা লিখেছিল। এবার ফ্যান মিটআপ তো শেষ হয়ে যায়, কিন্তু হেসি তো ড্যানের উপর রাগ করে যে তুমি এত বড় সত্যিটা আমার থেকে লুকালে কেন? এবং ড্যান তখনই বলে যে তাতে কি হয়েছে, তুমিও একটা সত্যি আমার থেকে লুকিয়েছো, আর আমিও আমার একটা পরিচয় তোমার থেকে লুকিয়েছি। কিন্তু এখন তো তুমি জানতে পেরেছো যে তোমার বয়ফ্রেন্ডই হচ্ছে তোমার সবচেয়ে বড় আইডল। তাহলে তোমার কেমন লাগছে বলো? এবং হেসি তো তখনই বলে ওঠে যে বয়ফ্রেন্ড, কিসের বয়ফ্রেন্ড? আমি কি বলেছি আমি তোমার গার্লফ্রেন্ড হব? এবং ড্যান তো তখনই তাকে অফিসিয়ালি প্রপোজ করে এবং সে তো হেসিকে কিসও করে। এবার আমরা পরের দিনে ইউনিভার্সিটির দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে হেসি এবং ড্যান কলেজেরই গ্রাউন্ডে বসে কথা বলছিল। এবং সেখান থেকে তারা যখন কথা বলে উঠে যায় সেখানে আসে অ্যাঞ্জেলা। তো অ্যাঞ্জেলা সেখান থেকে হ্যারির আইডি কার্ডটা পায় এবং অ্যাঞ্জেলা ভাবে যে হেসি এখানে বসেছিল, তাহলে এখানে হ্যারির আইডি কার্ড কেন? তার মানে শিওর হ্যারি আর হেসি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু তারপরেও হেসি ড্যানকে ঠকাচ্ছে। আজকে আমি কোনো একটা প্রমাণ জোগাড় করবই, দিয়ে আমি ড্যানের কাছে সবকিছু স্পষ্ট করে দেব। এবার এই ভেবে অ্যাঞ্জেলা তো চেঞ্জিং রুমে গিয়ে বসেছিল ক্যামেরা নিয়ে, যে যখনই হ্যারি আর হেসি এখানে আসবে আমি সেইটা ভিডিও করে সবার সামনে দেখিয়ে দেব। এবার সেখানে তো হেসি আসে, কিন্তু হেসি সেখানে চেঞ্জ করতে এসেছিল, মানে তার রূপ বদল করতে এসেছিল। এবং হেসি চেঞ্জ করে হ্যারিতে পরিণত হয়। এবং এই দৃশ্যটা অ্যাঞ্জেলা দেখতে পায় এবং সে সেটা ভিডিও বানিয়ে নেয়। অ্যাঞ্জেলা বুঝতে পারে যে আচ্ছা, তার মানে হেসি হচ্ছে হ্যারি এবং সে এতদিন কলেজকে ধোঁকা দিয়েছে। তাই জন্য সে ঠিক করে যে সে কলেজের অথরিটিকে সবকিছু সত্যি বলে দেবে। এবার অ্যাঞ্জেলা তো সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের অফিসে আসে এবং সে বলে যে প্রিন্সিপাল, আমি এখানে একজনের নামে কমপ্লেন করতে এসেছি। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে আগে থেকেই হেসি সেখানে রয়েছে,
কারণ হেসি আগে থেকেই সবকিছু কনফেস করে দিয়েছিল। আসলে হেসি যখন চেঞ্জ করছিল সে আয়নাতেই অ্যাঞ্জেলাকে দেখতে পেয়েছিল এবং হেসি বুঝতে পেরেছিল যে সে নিজে না বললে অ্যাঞ্জেলা কথাটা বলে দেবে। তাই জন্য হেসি আগে থেকে এসেই কনফেস করে দেয় এবং হেসি বলে যে চ্যাম্পিয়নশিপের ট্রফিও আমি ফেরত দিয়ে দেব। আমি জানি যে আমার কাজটা করা উচিত হয়নি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আশা করছি যে কলেজ কর্তৃপক্ষ আমায় ক্ষমা করে দেবে। এবার অ্যাঞ্জেলা তো তখনই বলে ওঠে যে প্রিন্সিপাল, আপনাকে ওকে কিছু পানিশমেন্ট তো দিতেই হবে, ওকে কলেজ থেকে অন্তত বার করে দিন। এবং তখনই প্রিন্সিপাল বলে যে ওকে কলেজ থেকে কি করে বার করব, ও তো আমাদের কলেজের স্টুডেন্টই না। আর তাছাড়া ওর ভাইকে আমরা আবারও বলেছি সবকটা ক্লাস করতে। এটা তো কোনো ক্রিমিনাল অফেন্স না যেটা নিয়ে আমি বড় কিছু শাস্তি দেব। এবং তখনই হেসি বলে যে অ্যাঞ্জেলা, আমার শাস্তির কথা বাদ দাও, তোমার শাস্তি কি হবে সেটা তুমি ভাবো। এবার অ্যাঞ্জেলা তো বলে ওঠে, আমার শাস্তি আমি আবার কি করলাম? এবং তখনই ড্যান সেখানে সেই গুন্ডাকে নিয়ে আসে, মানে যেই গুন্ডাটাকে অ্যাঞ্জেলা কাজে লাগিয়েছিল। হেসি বলে ওঠে যে অ্যাঞ্জেলা, প্রথমত তুমি একটা মেয়ের উপর একটা গুন্ডা দিয়ে আক্রমণ করিয়েছো। দ্বিতীয়ত তুমি আমার ব্যক্তিগত ভিডিও আমার পারমিশন ছাড়া তুলেছো এবং সেটা সবাইকে দেখানোর ধমকিও দিয়েছো। তাহলে এর শাস্তি তোমার কি হবে? এবং হেসিকে ফাঁসাতে এসে অ্যাঞ্জেলা তো নিজেই ফেঁসে যায় এবং অ্যাঞ্জেলাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। এবার আমরা এই ড্রামার লাস্ট সিন দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে হেসির কাছে তো তার ভাই হ্যারির কল আসে এবং হ্যারি বলে যে হেসি, আমি আর কখনোই তোমায় এমন করতে বলবো না, আমি নিজে কলেজে গিয়ে সমস্ত ক্লাস করে নেব। এবং হেসি বলে যে একদম, তোমাকে যে আমি একটা বছর ফেল করাইনি সেটাই তোমার ভাগ্য ভালো। এবং হেসি ড্যানকে বলে যে ড্যান, আমি জানি যে চ্যাম্পিয়নশিপের ট্রফি ফেরত দিতে হয়েছে বলে তোমার খুবই খারাপ লেগেছে, কিন্তু এখন তো আমি আমার আসল রূপে আসল পরিচয় চলে এসেছি। আমরা আবারও খুব ভালো করে প্র্যাকটিস করব এবং এবারে আমি আমার আসল পরিচয় নিয়ে আবারও তোমার সাথে এই চ্যাম্পিয়নশিপ জিতে দেখাবো। এবং তারা তো আবারও সেই সি বিচে তাদের সেই প্রিয় জায়গাটায় আসে এবং ড্যান সেখানে হেসিকে আবারও তার ভালোবাসার কথা বলে, যে কিভাবে প্রথম দেখা থেকেই সে হেসিকে পছন্দ করে ফেলেছিল, সে ছেলে রূপেই হোক বা যাই হোক না কেন। কিন্তু ভাগ্যিস সে জানতে পেরেছিল যে আসলে হ্যারি হেসি সে একটা মেয়ে, তাই তাদের ভালোবাসা খুব ভালোভাবেই পূর্ণতা পায়। এবং এখানেই আমাদের এই ভীষণই ফানি মজার ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই হ্যান্ডসাম হিরোইনকে দেখতে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে এক্ষুনি কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য নানা রকমের সি ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা অন করে নেবে, না হলে কিন্তু নতুন নতুন মজাদার ড্রামা মিস হয়ে যাবে।